আমাদের চারপাশে এমন অনেক না বলা গল্প লুকিয়ে থাকে, যেগুলো হয়তো কাউকে বলা হয় না, কিন্তু সেই গল্পগুলোই একদিন অন্য কারো জীবনের সাহস হয়ে দাঁড়ায়। জীবনের সাথে যদি আজকের গল্পের কোনো অংশ মিলে যায়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো বাস্তব, আবেগঘন বা শিক্ষণীয় ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা চাই আপনাদের গল্পগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে। আপনাদের পাঠানো গল্প আমাদের চ্যানেলে অ্যাপ্রুভ হলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ প্রাইজ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের হৃদয় ছোঁয়া গল্প। গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষটির নাম সোলাইমান খাঁ। বিশাল বাড়ি, সামনে বড় পুকুর, চারিদিকে আম কাঁঠালের বাগান, বাঁশঝাড় আর অসংখ্য জমি জমা। এই এলাকায় তার কথাই ছিল আইন। মানুষ তাকে সামনে দেখলে মাথা নিচু করে কথা বলতো, কেউ সাহস করে চোখে চোখ রেখে কথা বলতো না। কিন্তু একটা সময় আসে যখন সবচেয়ে ক্ষমতাবান মানুষটাও নিজের ভুলের সামনে মাথা নিচু করতে হয়। প্রচন্ড গরমের দুপুর, সুলাইমান খাঁ পুকুর ঘাটে বসে আছে, হাঁটু পানিতে পা ডুবিয়ে, চোখ বন্ধ করে। তার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। হঠাৎ পায়ের কাছে কারো স্পর্শ অনুভব করলো সে। চোখ খুলে দেখে মোহন সালাম করছে। সুলাইমান একটু হেসে বলল, কি রে মোহন, হঠাৎ এত ভক্তি কেন? গরম কোনো খবর নাকি? মোহন উত্তেজিত কণ্ঠে বলল, দুলা ভাই, শুধু গরম খবর না, একেবারে সুখবর। খালেক মিয়া তার জমি বেচবে। সুলাইমানের চোখ চকচক করে উঠল, কারণ খালেক মিয়ার জমিটার দিকে অনেক দিন ধরেই তার নজর ছিল। মোহন নিচু গলায় বলল, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, অনেক টাকার দরকার। সুলাইমান ঠোঁটের কোণে হাসি টেনে বলল, টাকা মানুষে অনেক কিছু করায় রে মোহন। কিন্তু কিছুক্ষণ পর মোহন আর একটা কথা তুলল, দুলাভাই, জালাল রে আনলে কেমন হয়? জালাল? হ, আবিয়া বাবুর বড় ভাই। এই নামটা শুনতেই সুলাইমান থমকে গেল। আবিয়া তার ছোট বউ, যে মেয়েটির সাথে সে কয়েকদিন আগে খুব খারাপ আচরণ করেছিল, রাগের মাথায় অপমান করে, আঘাত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই আবিয়া ভীষণ ভেঙে পড়েছিল। হঠাৎ সুলাইমানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে প্রথমবারের মতো অনুভব করলো সে হয়তো সত্যি অন্যায় করেছে। সেদিন বিকালে অনেক দিন পর সুলাইমান তাড়াতাড়ি বাড়ি ফিরল। দুইটা বড় ইলিশ মাছ কিনে পাঠালো রান্নাঘরে। তার ইচ্ছা আর সবাই একসাথে বসে খাবে, কিন্তু তার ভেতরে অন্য যুদ্ধ চলছিল। সে বুঝতে পারছিল ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মন জয় করা যায় না। সে আলেয়াকে ডাকলো। আলেয়া ছিল বড় বউ। বছরের পর বছর সে এই বাড়ির সবকিছু চুপচাপ সহ্য করছে। সুলাইমান ধীরে ধীরে বলল, বড় বউ, আবিয়ার গায়ে হাত তোলা মোর অন্যায় হয়েছে। আলিয়া প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে বলল, সবাইকে শাসন করলে সব ঠিক হয় না মহাজন, কখনো কখনো মানুষ ভেঙেও যায়। এই কথাটা সুলাইমানের বুকের ভিতরে ছুরির মতো বিঁধল। সে মাথা নিচু করে বসে রইল। এরপর সে কাদের মুহুরীকে ডেকে পাঠালো। সিদ্ধান্ত নিল আবিয়ার নামে 10 বিঘা জমি লিখে দেবে। মুহুরী কাগজপত্র নিয়ে এলো। বাড়ির উঠানে চেয়ার টেবিল পাতা হলো, মুড়ি, আম, কলা, চা সব সাজানো। ঠিক তখন দুটি শালিক পাখি উড়ে এসে মুড়ি খেতে লাগলো। আলিয়া চুপচাপ দেখে মনে মনে ভাবলো হয়তো ভালো কিছুই ঘটতে চলছে। এরপর সুলাইমান আর একটা সিদ্ধান্ত নিল, মোহনের নামেও লিখে দিল চাউলের আড়ত আর জমি। মোহন অবাক হয়ে গেল, তার চোখে পানি চলে এলো, কারণ এতদিন সে শুধু কাজ করেছে, কিন্তু কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেনি। এদিকে আলিয়া ধীরে ধীরে আবিয়াকে বোঝাতে লাগলো, সব কষ্ট মেনে নিয়েই মানুষের বাঁচতে হয় আবিয়া। আবিয়া চুপচাপ শুনছিল। তার চোখে কষ্ট ছিল, অভিমান ছিল, কিন্তু অদ্ভুত এক পরিণতিও ছিল। হঠাৎ সে বলল, দুই বোনের মতো সুন্দরীটারে যদি বুড়ার হাতে তুলে দেওয়া হয়, তাহলে জীবনের বিচার কোন দিকে যায় বুবু? প্রশ্নটা শুনে আলিয়া থমকে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর আবিয়াকে নতুন শাড়ি পরতে দেওয়া হলো। হালকা জলপাই রঙের শাড়িতে তাকে যেন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল একটা আহত ফুল আবার ধীরে ধীরে বাঁচতে শিখছে। যখন আবিয়া বাইরে এসে বলল, সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মোহন পরিবেশ হালকা করার জন্য দুষ্টুমি করে বলল, মা, আলহামদু শরীফ পড়ে শোনাও তো। সাথে সাথে সবাই হেসে উঠল। কয়েকদিন পর বাড়িটায় হাসির শব্দ ফিরল, কিন্তু আবিয়া, সে এখনো শান্ত। তার ভেতরে ঝড় কেউ দেখতে পাচ্ছে না। কাদের মুহুরী দলিল এগিয়ে দিয়ে বলল, ভাবি সাহেব, এখানে সই করেন।
আবিয়া কোনো প্রশ্ন না কইরাই সই করে দিল। মুহুরী অবাক হয়ে বলল, জিজ্ঞাসা না কিসের সই? আবিয়া শান্ত গলায় বলল, এতগুলা মুরব্বি বসে আছেন, আমার অমঙ্গল করবেন না এই বিশ্বাস আছে। এই একটা বাক্য সবাইকে স্তব্ধ করে দিল। তারপর কাদের মুহুরী জানালো, মহাজন আপনার নামে 10 বিঘা জমি লিখে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আবিয়ার মুখে কোনো আনন্দ নেই। সে ধীরে বলল, পানি শাপলা ফুলের জন্য উপযুক্ত, গোলাপের জন্য না। গোলাপ পানিতে পচে যায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এত অল্প বয়সে একটা মেয়ের ভিতরে এত গভীর কথা। সুলাইমান এবার আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা নিচু করে বলল, ছোট বউ, তোর সাথে যেটা করছি তার কোনো ক্ষমা নাই। তুই মোর চোখ খুলে দিলু। একজন জমিদার যার সামনে পুরো গ্রাম মাথা নিচু করে, সে আজ নিজের বউয়ের সামনে ক্ষমা চাইছে। আবিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, জীবনের সুতোয় যখন গিঁট পড়ে যায়, তখন ঘুড়ি যতই দূরে থাক একদিন ফিরে আসতেই হয়। এই কথার পর পুরো উঠান নিস্তব্ধ হয়ে গেল। সুলাইমান বুঝতে পারল, টাকা দিয়ে জমি কেনা যায়, মানুষের ভয় দেখানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। সেদিনের পর থেকে সুলাইমান বদলাতে শুরু করলো, কারণ এক কিশোরী মেয়ের নীরবতা তাকে শিখিয়ে দিয়েছিল ক্ষমতার চেয়ে মানবতা অনেক বড়। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান। আর এমন বাস্তব ও আবেগঘন গল্প পেতে আমাদের চ্যানেলটি